গতকালের ভিডিও পরে খুব প্রত্যাশায় ছিলাম এমন একটা কমেন্টের। কেউ তো একজন প্রশ্নটা করেন, সব দল যদি চোর হয় তাহলে সমর্থন করব কাকে? ফাইনালি পেয়ে গেলাম। আসেন আজকে 18 কোটি মানুষের ক্লাস নিব। বলেন দেখি গণতন্ত্র কি? ছোট মানুষ আমি, ভুল ভাবতে পারি, তাই গুগল মামাকে জিজ্ঞেস করেছিলাম। গুগল মামা উত্তর দিলেন, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দেশের সব ক্ষমতা জনগণের হাতে থাকে। সহজ কথায় এটি জনগণের শাসন, যেখানে জনগণ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেয়। এবার বলেন দেখি আমাদের প্রতিনিধির কাজ কি? আমাদের প্রতিনিধির কাজ হলো জনগণের অধিকার রক্ষা করা, এলাকার উন্নয়নমূলক কাজ করা এবং সরকারের কাছে সাধারণ মানুষের দাবি তুলে ধরা। এর মূল কাজগুলোর মধ্যে রয়েছে আইন তৈরি এবং নীতি প্রণয়ন, এলাকার রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সরকারের কাজের হিসাব নেওয়া। এক কথায় এরা আমাদের চাকর বাকর। আমরা এদের দল কেন করব বলতে পারেন? আমরা মালিক, আমাদের চাকর বাকর ভুল করলে শুধরে দিতে পারি, গুরুতর ভুল করলে তাকে পেছনে লাথি মেরে বের করে দিব। এখন আপনি বলবেন, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ দেশ সেবায় না গেলে কিভাবে হবে? আমি বলি কি, দেশপ্রেম থাকা চাই, দায়িত্ব পালন করলেই হবে, সেবার দরকার নাই। সবাই বেতনভুক্ত কর্মচারী, ফ্রি কাজ করাই না, সেবার নাম করেই এরা আমাদের হোগা মেরে আসতেছে। আর সুযোগ দিচ্ছেন আপনারা। আপনি জানেন আপনার কাজগুলি শিক্ষিত দক্ষ মানুষের কাজ, সেখানে আপনি একটা মূর্খ মানুষকে আপনার কাজের দায়িত্ব দিচ্ছেন। এমনি এমনি না, আপনি চাকর বাকর নির্বাচনের আগে তাকে মাথায় তুলে নাচছেন। এটা জানার পরেও সে আপনার সম্পদ চুরি করছে। আগামীতে আপনার পছন্দের চোরকে আপনি আবার চুরি করার অনুমতি দিচ্ছেন, আর এটাকে আপনি রাজনীতি বলেন। হাস্যকর না? যেখানে ভোট মানে আমাদের সিদ্ধান্ত নেওয়া যে কার হাতে দায়িত্ব দিব, সেখানে আমরাই ভাগ হয়ে গেছি চোরের দলে। সেখানে আপনি যদি আগে থেকে ঠিক করে রাখেন ভালো মন্দ যাই করুক আপনি তাকেই ভোট দিবেন, তাহলে কেমন হলো ব্যাপারটা? আপনি মালিক হয়ে যেদিন চাকরের দলে যোগ দিয়েছেন সেদিন থেকেই এরা আমাদের মালিক হয়ে গেছে। তারা আমাদেরটা চুরি করতে করতে এখন ডাকাত হয়ে গেছে। প্রধানমন্ত্রী থেকে কেরানি পর্যন্ত সবাই এখন আমাদের মারে। চুরি করতে বাধা দেয় যারা, তাদের জন্য বানায় আয়নাঘর। এই আয়নাঘরের জন্মদাতা আপনারা। সমর্থন হাস্যকর। এবার আসি আমাদের এনসিপির কাছে, এটা খুব জরুরি। এবার আপনাদের দেখে আমরা ভেবেছিলাম আপনারা মালিকের দল হবেন, ঘুরে ফিরে আপনারাও চাকর বাকরের দলে গেলেন। এবার মনে হয় অনেকের লেগে গেছে, তাই না? বলবেন আমি আওয়ামী লীগ। বুঝায় বলি, এবার জুলাইতে আপনি বা আমি দল করার উদ্দেশ্যে যাইনি। আমরা দেখেছিলাম আমাদের ছেলেরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াইয়ে নেমেছে। আমরা সেই জয়টা ছিনিয়ে এনেছিলাম। সবাই মিলে এই প্রত্যাশায় ছিলাম আপনারা সমস্ত গুম খুন দুর্নীতির বিচার করে দৃষ্টান্ত স্থাপন করবেন। চাকর মালিক হবার সংবিধান নামে দলিল ছিঁড়ে ফেলে গণতন্ত্রের মূলমন্ত্রযুক্ত একটি দলিল করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন। আমরা আপনাদের সময় দিয়েছিলাম। আপনারা কি করলেন? সেই চোরদের সাথে পরামর্শ করে আপনারা নির্বাচন দিলেন। যেখানে পরামর্শের জায়গায় থাকার কথা ছিল জুলাইয়ে নিহতের পরিবার আর আহতেরা, সেখানে আপনারা যে শুধু চোরের সাথে পরামর্শ করে দিলেন তাই না, চোরের সাথে প্রতিযোগিতায় নামলেন সেই নোংরা কাদায়। আবার বুঝাতে চান আপনাদের অজু আছে। কান খুলে শুনে রাখুন, দ্রুত এই ভুল শুধরাতে সবাইকে ডাকুন। আমরা আছি, তবে মালিকের দলে, চাকরের দলে আমরা থাকি না।